তো আজকে আমরা আলোচনা করব মানে রাসায়নিক বিক্রিয়া আর সমীকরণ মানে অসমে যদি কবলে যাও রাসায়নিক বিক্রিয়া আর সমীকরণ আর ইংরেজি যদি কব বিচারো কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশন। তার মানে আজকে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো বহুত বহুত টিচারে আর কি বিভিন্ন ধরনের পড়াইছে, ঠিক আছে। বিশেষভাবে আঙ্গ যেটা ঘরোয়া ভাষা, ঠিক আছে, ঘরোয়া ভাষার টিচারের কথা বলেছি। তো আজকে আমি আলোচনা করবো যে কেমিক্যাল রিঅ্যাকশন সম্পর্কে। তো দেখি কি কিরম ভাবে কেন কিরম ভাবে পড়াইছে আর কিরম ভাবে পড়ায়। তো কেমিক্যাল রিঅ্যাকশন, তো কেমিক্যাল কি রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন মানে শর্টকাটে লিখলাম, এই জন্য তো শর্টকাটে লিখলাম যাতে বোঝার জন্য মানে আর কি সুবিধা হয়। তো কেমিক্যাল রিঅ্যাকশন, তো কেমিক্যাল রিঅ্যাকশন মানে কি বুঝলে তো বোঝা লাগবে যে অ্যাকচুয়ালি কেমিক্যাল রিঅ্যাকশন, ঠিক আছে, পড়তেছি কেমিক্যাল রিঅ্যাকশন অ্যাকচুয়ালি মানেটা কি বা কেমিক্যাল রিঅ্যাকশনের ধারণাটা কোন থেকে এলো বা কিসের দিকে আমরা আলোচনা করব, এগুলো প্রশ্ন কোনো হওয়া লাগবে। মানে সায়েন্স মানে কি এগুলো প্রশ্নাঙ্গ সৃষ্টি হওয়া লাগবে। সো কেমিক্যাল রিঅ্যাকশন মানে রাসায়নিক বিক্রিয়া, অসমে যদি কও রাসায়নিক বিক্রিয়া। তো অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক বিক্রিয়া কি? তো দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের মানে বস্তুর আমরা কি পরিবর্তন দেখি। আমরা সংক্ষেপে বোঝাই যে ইউনিভার্স যেটা আছে, ইউনিভার্স, ইউনিভার্স মানে আমরা জানি যে বিশ্ব ব্রহ্মাণ্ড, ঠিক আছে। বিশ্ব ব্রহ্মাণ্ড দুইটা মানে ভাগে আমরা ভাগ করতে পারি। মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে মানে দুই ধরনের বস্তু থাকে। একটা আমার থাকে তোমার কি ম্যাটার, ম্যাটার তাহলে আমরা পদার্থ বা বস্তুগুলো কই। আর দুসরা নাম্বার থাকে তোমার এনার্জি, এনার্জি, ঠিক আছে। ম্যাটার আর এনার্জি থাকে। তো আমরা যে ম্যাটার, যে ম্যাটার কিন্তু কি হয় চেঞ্জ হয়, মানে পরিবর্তন হয়ে থাকে, ঠিক আছে, চেঞ্জ হয়ে থাকে, চেঞ্জ হয়ে থাকে। তো এই চেঞ্জটা দুই ধরনের আমরা ভাগ করতে পারি। একটা হলো তোমার কি ফিজিক্যাল চেঞ্জ, একটা কি কেমিক্যাল চেঞ্জ। একটা ফিজিক্যাল চেঞ্জ আর একটা হলো তোমার কি কেমিক্যাল চেঞ্জ। তো এই যে রাসায়নিক পরিবর্তন যে হয় কোন একটা পদার্থ, ঠিক আছে, তো পদার্থ যে রাসায়নিক পরিবর্তন যে হয় এটাই তোমার কি বিলা হয়, তোমার কেমিক্যাল কি বিলা হয়, রিঅ্যাকশন বিলা হয়, ঠিক আছে, কেমিক্যাল রিঅ্যাকশন বিলা হয়। সো গতিকে যদি এক্সামও যদি আহে তেতিয়াহ'লে আমি এটা যদি আমি অসমীয়াত যদি লিখিব বিচাৰো তেনে আমি কেনেকৈ লিখিব লাগিব, যে এনেকৈ লিখিব লাগিব যে যদি মানে এনেকৈ লিখিব পাৰি আমি যি প্ৰক্ৰিয়াৰ দ্বাৰা রাসায়নিক পরিবর্তন ঘটে, কোন একটা পদার্থ রাসায়নিক পরিবর্তন ঘটে তাক রাসায়নিক বিক্রিয়া বুলি কোৱা হয়, ঠিক। আর ইংরেজিত আমি লিখিবই পারি যে দ্য প্রসেস বাই হুইচ the chemical change takes place is known as chemical reaction, ঠিক আছে। মানে শর্টকাট আর কি ট্রিক আর কি। তো এটা হলো তোমার কি কেমিক্যাল রিঅ্যাকশনের ডেফিনিশনটা আলোচনা করবো। মানে কেমিক্যাল রিঅ্যাকশনে তো আমরা ডেফিনিশনটা অলরেডি পাইলাম। তো কেমিক্যাল রিঅ্যাকশনের মানে একটা এক্সাম্পল দেখি আমরা, যে এক্সাম্পল কি হইতে পারে। যেমন এক্সাম্পল একটা সিম্পল একটা এক্সাম্পল যে কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। আমরা কিন্তু বাস্তব জীবনে এটা দেখা পাই যে কোন একটা বস্তু জ্বলি গেলাই মানে দহন কার্য, অসমে যেটা দহন কার্য বুলি কোৱা হয়, মানে কোন একটা বস্তু জ্বললি মানে তাতে ধোঁয়া বাড়ায়। তো অনেকগুলো কিন্তু কার্বন আর অক্সিজেন কিন্তু লখলে কার্বন ডাই অক্সাইড বানায়। কার্বন ডাই অক্সাইডটা কি ধোঁয়া, আমরা কিন্তু জেনারেলি কিন্তু জানি এটা কি গ্যাস আকারে কি হয় পারে। তো এটা কি অ্যাকচুয়ালি এনেবলে কি হচ্ছে তোমার কেমিক্যাল চেঞ্জ কি হচ্ছে তোমার সংঘটিত হয়েছে এনেবলে, ঠিক আছে, কেমিক্যাল চেঞ্জ সংঘটিত হয়েছে যার জন্য কি এর একটা রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। আর এই রাসায়নিক বিক্রিয়া এটা কি করে হয়েছে তোমার একটা সমীকরণের দ্বারা উপস্থাপন করা হয়েছে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো আর কি, ঠিক আছে। তো এটা হলো তোমার কি একটা রাসায়নিক কি একটা বিক্রিয়া, কেমিক্যাল রিঅ্যাকশন। তো এরকম সিস্টেম এক্সাম্পল আরেকটা এক্সাম্পল আমরা নিতে পারি যে ম্যাগনেসিয়াম, কি আছে তোমার কি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, মানে এনসিইআরটি কিতাবের মধ্যে এই এক্সাম্পলটা দেওয়া আছে আর কি ক্লাস 10 এর। তো ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন উৎপন্ন হয় কি তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এটা কি অ্যাকচুয়ালি এটা একটা কি তোমার রাসায়নিক বিক্রিয়া। যেরকম সিস্টেম কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড হয়েছে, ওরকম সিস্টেম ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। তো এগুলা মানে ম্যাগনেসিয়ামের সিম্বল এমজি কিসের দিকে হলো, অক্সিজেনের O2 কিসের দিকে হলো, এমজিও কিসের দিকে হলো, এগুলা আমরা পরে আলোচনা করবো। যখন আমরা আলোচনা করবো যে কেমিক্যাল ইকুয়েশন অর্থাৎ রাসায়নিক সমীকরণ সম্পর্কে আমরা যখন আলোচনা করবো তখন আমরা ওই সম্পর্কে আলোচনা করবো। তো এখন আঙ্গ তত জানার দরকার নাই, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ভৌত হতে পায় যে আমি অ্যাকচুয়ালি বাংলা ভাষা ইউজ করতেছি, যেহেতু এটা একটা আসামের কোর্স, তো অসমীয়া ভাষা ইউজ কৰিব লাগিছিল। মই কি নাজানো নেকি অসমীয়া, তেনেকুৱা নহয় আচলতে। মানে কি কথাটো হ'ল কি মানে আঙ্গ যেহেতু বাংলা ভাষায় মানে টিচার মানে বহুত মানে কমি আছে, ঠিক আছে, মানে বহুত টিচারে মানে খালি পড়ান কি করে মুখস্থ করায়, ঠিক আছে। যার জন্য আমি ভাবছি যে নতুন একটা চ্যানেল খুলে মানে বাংলা ভাষায় মানে ক্লাস 10 এর মানে যতগুলা ক্লাস 19 এর যত কোর্স আছে এই কোর্সগুলা কি করবো মানে ফ্রিতে কি করবো আপলোড করবো, ঠিক আছে। তো যার জন্য আর কি হয়তো টিচারের সুবিধা হবো, স্টুডেন্টের সুবিধা হবো, তার জন্য আর কি, ঠিক আছে, অন্য কোনো উদ্দেশ্য আর কি না। তো এটাই আর কি। তো আজকের মতো কেমিক্যাল রিঅ্যাকশন আর মানে অ্যাকচুয়ালি
এটা কিন্তু জীবনে ভুলবো না বলান, আমি জানি ভালো করে, কারণ মাইন্ডে কিন্তু ঢুকছে বস্তুটা যে অ্যাকচুয়ালি কোয়ালি থেকে এলো বস্তুটা, মানে যেটা লিঙ্ক দেয় অ্যাকচুয়ালি, হ্যাঁ লিঙ্কটা কিন্তু দিশা পাই গেলো আর কি। তো এটাই পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করবো আর কি।